নিজে নিজে চিন্তা করেন, আমার মালিক, আমার হাতের গুনার কোনো অভাব নাই, আমার পায়ের গুনার কোনো অভাব নাই। আমার মালিকের সামনে যদি আমি দাঁড়াই, আমার মালিক ডাক দিয়ে কয়, এ গুনাহগার বান্দা বান্দিরা, তোরা কবরে আসলে গুনাহ লইয়া, যদি মাওলার কবরে আও গুনাহ লইয়া, আমার মাওলা ডাক দিয়া বলে, কবরটারে আও হুফরাতুম মিন হুফারিন নার, আমি মাওলা কবরটারে জাহান্নামের কুয়া বানায়া দিব। যদি জাহান্নামের আগুন সহ্য না করতে পারো, এ বান্দা গুনাহ ছাড়ো, নিজেকে বোঝানোর চেষ্টা করো। এ বান্দা নিজে নিজে মাথাটা নত করে দাও, আর চোখের পানি দেখো ফালাইতে পারো কিনা রে বান্দা। এতক্ষণ আমি বয়ান করলাম, সভাপতি সাহেবকে, বক্তা সাহেবকে সব আমরা দেখতে পারলাম। হঠাৎ করিয়া যদি আমি চলিয়া যাই, আর দেখতে পারবো না। যদি আমাদের চক্ষু দুইটা বন্ধ হয়ে যায়, আর কাউরে আর দেখবো না, কে শ্রোতা, কে বক্তা, কে প্রধান অতিথি, কে বিশেষ অতিথি, কে ওলামায়ে কেরাম, কে ইমাম সাহেব, কে মুসল্লি। এই কবরে আমি আর আপনি গুনাহ লইয়া যদি মাওলার কবরে হাজির হই, এই কবরটার মধ্যে আমার মাওলা 99টা সাপ ছাড়িয়া দিবে বলিয়া একটা সাপের মাথা হবে 9টা। এই 9টা মাথা দিয়া তোমারে আমারে কামড়াইতে থাকবে। বলে কতদিন? বলে কিয়ামত পর্যন্ত। আমার মাওলা ওই কিয়ামত পর্যন্ত মাওলার জাহান্নামী সাপে কামড়াইয়া, সাপ বিচ্ছুকে কামড়াইয়া, কেন নামাজ ছাড়িয়ে দাও, কেন রোজা ছাড়িয়ে দাও, মাথাটা বন্ধ করে দাও, চক্ষু দুইটা এবার একটু বন্ধ করিয়া দাও, দেখো চোখে পানি আয় কিনা। চোখে পানি পড়লে আমার মাওলা খুশি হয়, কান্না করলে আমার মাওলা রাজি হয়, কলম সব হয়, গুনাহ মাফ হয়। হে আল্লাহর বান্দা, দেখো তোমার যদি কান্না না আসে, কান্নার ভান করো, পাশের দিকে তাকাইয়া দেখো। আল্লাহর বান্দা, অন্য মানুষ কান্দে, তার দেখা দেখি দেখি যদি তুমি কান্না করতে পারো, আমার মাওলা এই অবস্থায় কিয়ামতের ময়দানে যদি উঠায়, আমার মাওলা সিংহাসনে বসিয়া আমি গুনাহগারের বিচার করা শুরু করবে। আল্লাহ বলবে, একদিকে জান্নাতি মানুষ আর একদিকে জাহান্নামী মানুষ। এই জাহান্নামী মানুষগুলারে জাহান্নামী গিলিয়ে খাওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলারে খাবার জন্য জাহান্নাম গরিব গরিব আওয়াজ দিবে। আল্লাহর বান্দা, জাহান্নাম এই গরিব গরিব আওয়াজ পাইয়া ফেরেশতারা পেরেশান হয়ে যাইবে। ওই কিয়ামতের ময়দানে কম্পিত শুরু হয়ে যাইবে। আল্লাহর বান্দার আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া কইবে, ও দয়ার মালিক, ইয়া কিসের আওয়াজ? আমার মাওলা কইবে, জাহান্নাম শব্দ করে খাবার চাই, খাবার চাই। বলে কিসের খাবার, কাদেরকে চাই? বলে দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করছে, আল্লাহর হুকুম মানে না, যারা চোখের পানি বড় সত্য, এই চোখের পানি সত্য হয়ে যাওয়ার কারণে আমি মাওলা নামাজ না পড়ার কারণে, শুধু ঘুষ খাওয়ার কারণে আমি মাওলা তাদেরকে জাহান্নামে দিয়ে দিব। আল্লাহ ডাক দিয়া কইবে, জাহান্নাম তুই শব্দ করবি না, একটু গরিম গরিম আওয়াজ বন্ধ কর। জাহান্নাম থামবে না, জাহান্নাম গরিম গরিম আওয়াজ দিয়া ডাক দিয়ে কইবে, দয়ার আল্লাহ আমাদেরকে খাবার দাও। আল্লাহ কইবে, জাহান্নামী ফেরেশতারা জাহান্নামটারে শিকল লাগাইয়া পিছনে টেনে ধর। আমি আল্লাহ বিচারের কার্য শেষ করিয়া
জাহান্নামী মানুষগুলা তোর মধ্যে দিতেছি। আল্লাহ ডাক দিয়া বলার পরে জাহান্নাম তারপরও থামবে না। আমার মাওলা তখন কুদরতি হাতটা বাড়াইয়া একটু পানি ছিটাইয়া দিবে। ফেরেশতারা ডাক দিয়া কইবে দয়ার আল্লাহ ইয়া কিসের পানি? আবে হায়াতের পানি না সমজামের পানি না হাউজে কাউসারের পানি? ও দয়ার আল্লাহ না তোমার রহমতের বৃষ্টির পানি? আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আবে হায়াতের পানি না, আবে জমজমের পানি না, হাউজে কাউসারের পানি না। আমি মাওলার জাহান্নামের ভয়ে, যারা কবরের আযাবের ভয়ে ওই কুয়াকাটার ময়দানে যারা চোখের পানি ফলাইয়া, সরবরার ময়দানে যাইয়া যারা চোখের পানি ফলাইয়া, সারসিনার ময়দানে যাইয়া যারা চোখের পানি ফলাইয়া, উসানির ময়দানে যাইয়া যারা চোখের পানি ফলাইয়া ফলাইয়া কাঁদছে, আমি মালিকের দরবারে কান্না করছে আর ডাক দিয়া বলছি তোর মালিক গুনার খবর আমার আব্বা জানলে আমার ঘর থেকে বের করিয়া দিত, আমার মা জানলে সন্তান বলিয়া পরিচয় দিত না, আমার সন্তান জানলে আমার আব্বা বলিয়া পরিচয় দিত না, আমার স্ত্রী জানলে আমার আর স্বামী বলিয়া পরিচয় দিত না, বোন জানলে আমার ভাই বলিয়া পরিচয় দিত না। আয় আল্লাহ এই গুনার কথা স্মরণ করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া, রোজা রাইখা, ওয়াজের ময়দানে যাইয়া, কোরআনের বাগানে যাইয়া, বেহেশতের বাগানের মধ্যে যাইয়া আমি আল্লাহ তোমার দরবারে কাঁদছিলাম। ও দয়ার আল্লাহ এই কান্নার পানিগুলো আমার আল্লাহ জমা কইরা রাইখা পানি ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামী ওই জাহান্নাম দৌড়ান পিছনে শুরু করবে আর আমার মালিক ডাক দিয়া কইবে দেখছুনি তোরা সবাই মিলিয়া জাহান্নামটারে টেনে ধরে রাখতে পারো না, আমি আল্লাহ ওই বান্দা বান্দির চোখের পানি একটু ছিটা দেওয়ার কারণে জাহান্নামটা আজকে দূরে সরিয়া গেল। এ বাবা মনের মধ্যে যদি ভয় হয়, কবরের ভয়, জীবনে আর নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, বেপরদার চলাফেরা করব না, সুদ ঘুষের সাথে আর মিশ্রিত হব না, অন্যায় করব না, মনের মধ্যে যদি ভয় হয়, আমার মালিকের একটু আল্লাহ কইয়া জোরে ডাক দিয়া দুইটা হাত একটু জাগা দাও, আরো জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাক দাও, আর গুনাহ করব না, হাত লাড়া দাও, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না। আল্লাহ তুমি আমাদের হাতগুলা কবুল করে নাও, জোরে বলেন আমিন। এ বাবা কবরে যেতে যাওয়াই লাগবে, আমার জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি, জানি না আর কখন আবার দেখা হয়, যদি দেখা হয় তখন আবার আলোচনা হবে, দেখা হবে, কথা হবে। রে আল্লাহর বান্দা আমার মায়ের জন্য দোয়া চাই, বাবার জন্য দোয়া চাই, আমি আপনাদের মা বাবার জন্য দোয়া করিয়া যাই। কুয়াকাটার মানুষ এরে আল্লাহর বান্দা বেশি বেশি কাঁদবার, আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবা। আমার মাওলা ডাক দিয়ে কয় এ বান্দা তুই আল্লাহরে ডাক, তুই আল্লাহরে ডাক, ডাকলে বান্দা সিনা হবে পাক। আমার মাওলারে ডাকিয়া নামাজকে আমরা নামাজের মতো আদায় করিয়া, পর্দা ঠিক মতো মহিলারা করিয়া, ঘুষ সারিয়া, মিথ্যা কথা সারিয়া, গুনার কাছ থেকে দূরে থাইকা আমরা যেন কবরে যাইতে পারি। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে, জোরে চিল্লায়া বলেন আমিন।